রাস্তা তৈরি হচ্ছে। রোলারটা দেখেছিস কতটা হয়ে গেছে, রাস্তা অনেকটা হয়ে গেছে। আর যতটুকু বাকি ছিল হয়ে গেছে। আরে সোনা কোথায় যাচ্ছ বলো মামা? কোথায় যাচ্ছ বলো? ঠিক বাবার মামা বাড়ি বলো। আবার দাদুরও মামা বাড়ি ওইখানে আছে। তুই করে অবাক হয়ে যাবি বিস্ময়ের সঙ্গে। দাদাজির আমার মামা বলো মা। বাবা অবাক হয়ে দেখবে শুধু। এই যে রমিল দেখো, রমিল রমিল এই যে দেখো। তুমি কোথায় যাচ্ছ? দেউ ওকে। পুরো ফাঁকা মাঠ, কি সুন্দর। মাঠের ধারে এক একটা বাড়ি দেখতে কি সুন্দর লাগে। সামনেই বাগান, আম গাছ। দিকে চারিদিকে গাছ আর পালা। ও বাবা এই তো অনেক উঁচু। চলো আসো আসো। রমিল এসেই জুস খেতে শুরু করে। হ্যাঁ হ্যাঁ ওর ও একদম। ঠান্ডা খেতে নেই তোমার, এইটা ওইটা বড়দের। পিচ 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 প্লিজ প্লিজ দাও 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 প্লিজ পিচ। ওটা খাচ্ছে। হ্যাঁ কবে বলছে আমাকে পকোড়া টকোড়া করে খাওয়াওনি? আরে গরমে কিছু ভালো লাগে। দাদু বলছে আমার আরো পছন্দ। গরম গরম। রমিল রমিল ওটা কে? রমিল ওটা কে? আর চিবিয়ে বাটি করে দাও। আমি এখন মামাবাড়ির দোতলাতে একটু এসেছি। আর দোতলায় এসে দেখছি দেখো কত চারা গাছ নিয়ে এসেছে। তবে এটা সবই মেজো মামা নিয়ে এসেছে। মেজো মামা এখন দিল্লি চলে গিয়েছে, তো যথারীতি ছোটো মামা আর মামি যেহেতু রয়েছে, ছোটো মামা মামি এগুলোর যত্ন করে। আর আমি তাই জিজ্ঞেস করছি যে এত গাছপালার কিভাবে যত্ন রাখো? দুজনে মিলে কি দুষ্টুমি করছি। হ্যাঁ ও তো গাছ পুরো ছাদ বাগান। ও বাবা আমি তো ভালোই মুকুল এসেছে, কি সুন্দর মুকুল এসে। খুব সুন্দর দেখতে, ভালো লাগে কিন্তু একে যত্ন রাখতে হয়। ও এটা হ্যাঁ হ্যাঁ বড় হলে দেখতে ভালো। এই গাছটাও খুব সুন্দর। আর এখানে মামাদের 3 তলাটা হয়ে গিয়েছে, মানে ছাদ দেওয়া কমপ্লিট, কিন্তু ভেতরের অনেক কাজ রয়েছে। ইলেকট্রিক, তারপরে মাজা ঘষা, রং করা, তো বহু কাজ রয়েছে। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, কারণ ওপর থেকে নিচে সমস্ত কিছুই বেশ দেখা যায়। আর ওখানে ওই যে মা আর দিদা গল্প করছে, আর মা মেয়ের যেমন গল্প হয়, কতদিন পরে দেখা। এখন তো মামা তোমরা ওপরে থাকো নি তো? এটা আর ওপরে মোট 3টে রুম রয়েছে। তো দাদু কী করেছে, প্রত্যেকটা রুমের সামনে যেই মামার যেই রুমটা তার নাম লিখে রেখেছে। তো এটা যেহেতু বড় মামার রুম, তাই এই যে বড় মামার নাম লেখা। আর মিডিলের রুমটা হচ্ছে ছোটো মামার। আর ছোটো মামারও ওপরেই থাকতো, কিন্তু দাদুর যখন শরীর খারাপ হয়েছিল প্রচুর, তো তখন থেকেই ছোটো মামা মামি নিচেই থাকতো। তো সেই থেকেই অভ্যেস হয়ে গিয়েছে, আর ওপরে আসে না। একটা
দাদু বসতো, ভালো করে মুখ ট্রাই কর। ও সুন্দর সুন্দর, বেশ দুলছে, দোলনা চেয়া। আর এইটা মেজো মামার রুম। চলো পাপা এসে গেছে, এই যে মেজো মামার নাম লেখা। ঘরে মানে কেউ না থাকলে তখন নোংরা হয়ে থাকে। মামারা কজন, 3 জন থাকে। আর দাদু এই রিসেন্টলি মানে মারা গিয়েছে, তো ঘরে মাত্র 3 জন। আর মামারা যখন আসে তখন পুরো ভর্তি থাকে, কিন্তু বেশিরভাগটাই ফাঁকা, মানে এই আমাদের বাড়ির মতোই। চলো কি আর করা যাবে, নিচে যাই। আর উপরে যে হেলান চেয়ারটাতে আরুষ দুলছে, ওই চেয়ারটাতেই বসিয়ে দাদুর 2টো ছবি রয়েছে, তো সেই 2টো ছবি এখানে নিচেই টাঙানো রয়েছে ফ্রেম করে। আর সত্যি মানুষ এই আছে এই নেই। এই 2 মাস আগে দেখে গেলাম ঠিকঠাকই রয়েছে, হঠাৎ মানে দুঃসংবাদ। আর দাদু যে নেই মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে এই তো রুমে শুয়ে রয়েছে। মাঝে মাঝে দাদু এইরকমই বাইরে বেরিয়ে আসে, এমনি আর কি ফাজলামি করে, আবার রুমে চলে যায়, রেস্ট নেয়। তো ভাবছি এই মনে হয় রুম থেকে বেরোবে। আর ওইদিকে আমাদের রান্নাবান্না চলছে। রান্নাবান্না বলতে সমস্ত কিছুই কমপ্লিট, শুধু খাসি মাংসটা হলেই হয়ে যাবে। আর এখানে রমিলের কাণ্ডটা দেখো, একটা ছোট্ট পুচকিকে পেয়ে ও তার ওর নিজের মতো আদর করছে, খেলছে। আর 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 বেশি অত টিপতে হবে না। হায় হায়, আরে বাবা কি হাম্পি হুম্পি দি, আর তার কোনো রিয়াকশানই নেই। দাদা হাম্পি খাচ্ছে, কোনো রিয়াকশান নেই। চোখে লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে। তো এখন প্রায় 7টার মতো বাজে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর ওইদিকে আকাশে প্রচুর মেঘ করেছে, তো সেই জন্য কারেন্টও চলে গিয়েছে। আর এমনিতেই গ্রামের রাস্তায় অত আলো থাকে না, তো সেই জন্য মনে হচ্ছে যেন প্রচুর রাত্রি হয়ে গিয়েছে। আর দেখো মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে। তো মামারা বলেছিল যে খাওয়া দাওয়া করে একদম যাবে, কিন্তু আমরা আর রিস্ক নিলাম না। ভাবলাম যে না বাবা, কোথায় কি প্রচুর ঝড় বৃষ্টি হবে, এমনিতেই নিউজে দেখাচ্ছে যে আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে, তাই তাড়াতাড়ি আগে বেরিয়ে পড়েছি। তো এই মাত্র বাড়ি এলাম, আর ওইদিকে আকাশে কিন্তু বেশ মেঘ করেছে। আর মানে ঝড় মোটামুটি থেমে গিয়েছে। ঝড় থেমে গিয়েছে মানে বৃষ্টি হওয়ার লক্ষণ রয়েছে, আর মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে, মানে ভালো লক্ষণ। মানে এত বীভৎস গরম, একটু বৃষ্টি হবে এটা ভেবেই ভালো লাগছে। ও রমিল বিরক্ত করছে। তো চল আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।